ভাই, লাখ লাখ টাকা খরচ করে আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসছেন। লাখ লাখ টাকা খরচ করে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসছেন। এখানে কি আপনি একটা তেলের বোতল কিনে খেতে পারেন না? অবশ্যই আপনি কিনে খেতে পারেন, তাই না? কেন আপনি রিক্সে যাচ্ছেন? কেন কথাগুলো বলতেছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আপনি যদি মালয়েশিয়াতে ভর্তুকিপূর্ণ 1 প্যাকেট তেল রাখেন আপনার রুমে, আর একটা মানে ওই যে পিস্তল আছে না, পিস্তল, অবৈধ পিস্তল রাখা সমান অপরাধ। এই তেল আপনার জন্য না। এই তেলগুলো হচ্ছে যে স্থানীয় নাগরিকদের জন্য। এই তেলগুলো অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আমাদের বাংলাদেশি যেসব দোকানগুলো আছে না, সেসব দোকানগুলোতে গোপনীয়ভাবে বিক্রি করা হয়। আর আপনিও কিন্তু সেটা কিনতেছেন। এই যে দেখেন, গতকালকে ফেরাগে একটা মানে গোপনীয় অভিযান চালাইছে মালয়েশিয়ার ফেরাক রাজ্যের পুলিশ। একটা বাংলাদেশিদের গোডাউনে অভিযান করছে, অভিযান পরিচালনা করে সেখান থেকে 170 লিটার তেল তারা জব্দ করছে। এখন হয়তো বা ওই তেলগুলোর মালিক সেখানে ছিল না, একজন ব্যক্তি ফাঁসের রুমে থাকে আর কি। তো সে কিন্তু অভিযানের সময় কোথাও যায়নি। সে হয়তো বা ভাবছে যে আমি ফাঁসের রুমে থাকি, এখানে অভিযান চলতেছে, তাতে আমার কি, আমি তো বাড়া থাকি। এখন যারা তেল রাখছে তারা হয়তো বা পালিয়ে গেছে। এখন ওই লোকটাকে গ্রেপ্তার করছে, সে বলতেছে যে এইখানের তেল সম্বন্ধে আমি কিছুই জানি না, আমি শুধুমাত্র বাড়া থাকি, মানে পাশের রুমে বাড়া থাকি। হ্যাঁ, আমি কিছুই জানি না। তারপরেও কিন্তু তাকে সেখান থেকে ধরে নিয়ে গেছে, মালয়েশিয়ান পুলিশ ধরে নিয়ে গেছে। তদন্তের মাধ্যমে এখন জানতে পারবে যে এই লোকটা কি আসলে কি এই তেল কাণ্ডের সাথে জড়িত আছে কিনা, নাকি সত্যি এই লোকটা বাড়া থাকে। তাই আমি আপনাকে বলবো যে ভাই দেখেন, যেখানে দেখা গেছে কি এসব তেলগুলো বিক্রি করা হয় সেখানে কিন্তু আপনি থাকবেন না। বেশিরভাগই দেখা গেছে কি যারা ফরেনার আছে তারা কিন্তু গোপনীয়ভাবে এই তেলগুলো বিক্রি করে। এই তেলগুলো আপনার জন্য না, এই তেলগুলো আমার জন্য না। এই তেলগুলো শুধুমাত্র স্থানীয় নাগরিকদের জন্য। তাদের দেশের যে সরকার আছে না, সরকার ভর্তুকি দিয়া এই তেলগুলো কম দামে বাজারজাত করে শুধুমাত্র নাগরিকদের জন্য। আমরা যারা ফরেনার আছি না, এটা আমাদের জন্য না। আমরা কেন এই তেলগুলো গোপনীয়ভাবে কিনতে যাব? হয়তোবা আপনি একটা তেল 3 টাকা দিয়ে কিনছেন, এখন রাস্তা দিয়ে আপনি হেঁটে আসতেছেন, কোনো একটা স্থানীয় লোক দেখা গেছে কি সন্দেহমূলক আপনাকে জিজ্ঞাসা করছে যে এই তেল তুমি কোত্থেকে কিনছো, এই তেল তো তোমার কেনার কথা না, এই তেল তো আমরা ব্যবহার করার কথা। তখন আপনি ভয়ে বলে দিয়েছেন যে ওই দোকানদারের কথা, যে দোকানদার থেকে আপনি তেলটা কিনছেন। এখন সেই দোকানদারও বিপদে পড়বে, আপনি নিজেও বিপদে পড়বেন। শুধুমাত্র মানে 10 টাকা দিয়ে না কিনে 3 টাকা দিয়ে কিনছেন, এসে 7 থেকে 8 টাকার জন্য মাছ কিনারে, হ্যাঁ, মাঝপথে আপনি নিজেও বিপদে পড়বেন। তাই আমি বলবো যে ভাই এসব তেলগুলো কখনো কিনেন না, এগুলো কিনলে বিপদে পড়বেন। আর আপনারা যারা ব্যবসায়ী আছেন, বাংলাদেশি ব্যবসায়ী আছেন মালয়েশিয়াতে, এই তেলগুলো নিয়ে ব্যবসা করার চেষ্টা করেন না, ঠিক আছে? আপনাকে যে কি মানে কি ধরনের টর্চারিং করবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। যারা এই ধরনের বিপদে পড়ছে তারা কিন্তু জানে। এই ধরনের ব্যবসা করেন না। বেশিরভাগই আমাদের বাংলাদেশি ব্যবসায়ীদের কাছ থেকে, আমি সবাইকে বলবো না, মালয়েশিয়ান স্থানীয় যারা পুলিশ আছে না, তারা কিন্তু মানে অভিযান পরিচালনা করে এই তেলগুলো তাদের কাছ থেকে উদ্ধার করে, আমাদের বাংলাদেশিদের কাছ থেকে উদ্ধার করে। এই যে দেখেন আজকে 170 লিটার তেল পর্যন্ত উদ্ধার করছে। এখন যে লোকটাকে ধরে নিয়ে গেছে, এই লোকটা যদি অভিযোগে প্রমাণ হয় যে এই লোকটা এই তেলের ব্যবসা করে, তখন তার কি অবস্থা হবে বুঝতে পারছেন? এবং প্রমাণিত না হলে তাকে ছেড়ে দেবে, এবং কি যারা এই ব্যবসাগুলোর সাথে জড়িত আছে তাদেরকে তো অবশ্যই ধরবে, ওয়ান্টেডের তালিকায় নিয়ে আসবে। তাই এই ধরনের ব্যবসা করা যাবে না। হ্যাঁ, এখানে থাকলে এই ধরনের ব্যবসা করা যাবে না, এই ধরনের ব্যবসা করলে বিপদে পড়ে যাবেন। সবাই আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আর আপনারা যারা বিশেষ করে এই তেল কিনেন, এই তেলগুলো ওষুধ দোকানগুলোতে কিনেন না, কিনে বিপদে পড়েন না। আল্লাহ হাফেজ।